হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো 10 থেকে 12 রকমের সিম্পলিফিকেশন আছে যেগুলো আমাদের পরীক্ষায় বারবার দেয়। তো আজকে আমরা টাইপ 1টা শিখব এবং টাইপ 1-এ আমি ল্যাডার বেসড যে সিম্পলিফিকেশন হয় যেগুলোকে সিঁড়ি ভাঙা অঙ্ক বলে সেগুলো নিয়েছি এবং এখানে দেখো প্রত্যেক কটা টাইপ কিন্তু আজকের ভিডিওতে আমরা শিখে নেব। যেমন দেখো প্লাস থাকলে কি করে করতে হয় সেই একটা টাইপের নিয়েছি। যদি মাইনাস থাকে তাহলে কিভাবে করব, যদি মাল্টিপ্লিকেশন থাকে মানে 2 এখানে গুণ হয়ে রয়েছে সেগুলো কি করে করব। এখানে একটা এক্স দিয়ে নিয়েছি এবং এখানে দেখো ভেরিয়াস টাইপস মানে মাইনাস রয়েছে, প্লাস রয়েছে এবং বিভিন্ন রকমের গুণ রয়েছে। তো সবকটা টাইপের শর্ট ট্রিক এবং শর্টেস্ট মেথড কিভাবে সলভ করতে হয় তোমরা আজকের ক্লাসটা দেখলে শিখতে পাবে এবং পুরো ক্লাসটা যদি দেখো খাতায় নোট ডাউন করো, আশা করি আজকের পর থেকে এই ধরনের অঙ্ক আসলে খুব সহজেই তোমরা সলভ করতে পারবে। এবং আগামী যে ফুড এসআই পরীক্ষা আসছে, পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা আসছে, এই দুটো পরীক্ষার জন্য কিন্তু আজকের ক্লাসটা ভীষণ ইম্পর্টেন্ট। তো চলো দেরি না করে কিন্তু আমরা এই অঙ্কগুলো শিখে নিই। সবার প্রথমে যে অঙ্কটা নিয়েছি 1 নম্বর অঙ্কটা, এটা খুব সহজ অঙ্ক, তোমাদের বোঝানোর জন্যই কিন্তু এই অঙ্কটা নেওয়া হয়েছে। তো যদি শর্ট ট্রিক ছাড়া আমরা সলভ করতে চাই, সবার প্রথমে আমরা কি করি না, নিচে যে 1 + 1/2 রয়েছে আমরা সবার প্রথমে এটা সলভ করি। এখান থেকে যেটা উত্তর আসে সেটা আবার উল্টে দিই, উল্টে দিয়ে পরপর নিচ থেকে ওপরের দিকে যাই। তো শর্ট ট্রিক যেটা হবে আমরাও কিন্তু একই রকমভাবে করব। সবার প্রথমে 1 আর 2 রয়েছে, তো আমি 1 আর 2 লিখে দেব। লিখে দেওয়ার পর দেখব যে আমার এখানে কতগুলো প্লাস সাইন রয়েছে। দেখো 1টা 2টো এবং 3টে কিন্তু প্লাস সাইন রয়েছে, তাই আমি কি করব এখানে 1টা 2টো 3টে ঘর টেনে দেব। এইটুকু করার পর আমাদের কিন্তু প্রশ্নের দিকে আর দেখার দরকার নেই, এবারে সরাসরি আমরা সলভ করব। প্লাস দিয়েছে তো আমরা প্লাস করব। কি প্লাস করব না, এই 2 রয়েছে, 2কে তার প্রিভিয়াস নাম্বারের সাথে যোগ করে দেব। 2 এর সাথে 1 যোগ করলে কত হয়? 3 হয়। 3 এখানে লিখে দেব। একই রকমভাবে কি করব, 3কে তার আগের সংখ্যা দিয়ে যোগ করব। 3 আর 2 কত হয়? 5 হয়, এখানে লিখে দেব। 5কে 3-এর সাথে যোগ করব, 5 আর 3 যোগ করলে কত হয়? 8 হয়। এই অবধি হয়ে যাওয়ার পর আমরা যখন উত্তরটা বার করব, উত্তরটা কি করে বার করব না, শেষ যে সংখ্যাটা রয়েছে 8 সেটা ডিভাইডেড বাই তার আগের সংখ্যাটা মানে 5 করে দেব। তাহলে আমরা কিন্তু এর অ্যান্সার পেয়ে যাব। আশা করি বুঝতে পেরেছো। চলো আর একটা দেখে নিই, দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে। যেরকম বলেছিলাম যে সবার শেষে যেটা রয়েছে সেটা দিয়ে আমরা শুরু করব। এখানে 2 আর 3 রয়েছে, তো কি করব সবার প্রথমে 2 আর 3 লিখে দেব। লিখে দেওয়ার পর যতগুলো প্লাস আছে ততগুলো আমরা ঘর টেনে নেব। 1টা 2টো 3টে 4টে 5টা প্লাস রয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা ঘর আমি টেনে নেব। আর প্রশ্নের দিকে দেখার দরকার নেই, এই যে 3 রয়েছে তাকে তার আগের সংখ্যাটা দিয়ে যোগ করতে হবে। 3 আর 2 যোগ করে কত হবে? 5 হবে, লিখে দাও। 5-এর সাথে তার আগের সংখ্যাটা যোগ করো, 5 আর 3 কত? 8, লিখে দাও। 8 আর 5 কত? 13, 13 আর 8 কত? 21, 21 আর 13 কত না 34। এই অবধি হয়ে যাওয়ার পর যখন ফাইনাল উত্তরটা লিখব সেটা কি হবে? 34 শেষের সংখ্যাটা ডিভাইডেড বাই তার আগের সংখ্যাটা মানে 21। আমরা কিন্তু সরাসরি এর উত্তর পেয়ে যাব। তো প্লাসের নিয়ম কিন্তু হচ্ছে এইটাই। এবারে পরবর্তী টাইপটা আমরা চলো দেখে নিই। পরবর্তী টাইপ হচ্ছে কিন্তু প্লাসের মধ্যেই যদি গুণ আকারে থাকে। এতক্ষণ তো 1 ছিল, এখানে 2-এর জায়গায় 1 ছিল, তো আমরা সরাসরি সেখানে সংখ্যাগুলো যোগ করে বসিয়ে দিচ্ছিলাম। যদি 1 না থেকে এখানে 2 থাকতো তাহলে আমরা কি করতাম? তো ভালো করে এই জায়গাটা এবারে তোমরা ফলো করো। প্রথম স্টেপগুলো কিন্তু একই রকম থাকবে না, কি থাকবে? যেহেতু শেষ থেকে শুরু করতে বলেছি তাহলে 1 লিখব, 3 লিখব। তারপরে আমরা কি করতাম? যতগুলো প্লাস আছে ততগুলো ঘর টানতাম। কতগুলো প্লাস আছে? 1টা 2টো 3টে 4টে, তো এখানে 1টা 2টো 3টে 4টে ঘর টেনে নেব। এবারে আগে আমরা কি করছিলাম না, এই 3কে তার আগের সংখ্যা দিয়ে যোগ করছিলাম। এবারে সেটা করব না, কারণ দেখো এখানে তো 2টা মাল্টিপ্লিকেশন হয়ে রয়েছে। আগে যেহেতু 1 ছিল, আগেও আমরা গুণ করতাম, কিন্তু আগে যেহেতু 1 ছিল, 1-এর সঙ্গে যদি আমরা যে কোনো সংখ্যা গুণ করি তাহলে সেই সংখ্যাটাই থাকে, তাই কোনো পরিবর্তন হচ্ছিল না, আমরা সরাসরি যোগ করে দিচ্ছিলাম। কিন্তু যেহেতু এখানে 2-এর মাল্টিপ্লিকেশন রয়েছে, 2 গুণ আকারে রয়েছে, তখন কি করতে হবে দেখো, যে কতগুলো 2 আছে আমরা দেখে নেব। কতগুলো 2 আছে দেখো, 1টা 2টো 3টে 4টে 2 আছে, তাই তো? তাহলে এই যে 3 রয়েছে, এই 3-এর ওপরে আমি
থেকে 2 লেখা শুরু করে পরপর 4টে 2 লিখব। একটা লিখলাম, দুটো লিখলাম, তিনটে লিখলাম, 4টে 2 আমরা পরপর লিখে দেব। এবারে যেটা করতে হবে যে 3 আর 2 গুণ করতে হবে। 3 আর 2 গুণ করলে কত হয়? 6 হয়। এবারে এই 6কে আমরা তার আগের সংখ্যাটা মানে 1কে যোগ করব, যোগ করে এখানে লিখব। তাহলে এখানে কত হবে? 7 হবে। আর একবার ভালো করে এই জায়গাটা দেখো যে আমরা কি করছি। 7 আর 2 গুণ করব। 7 আর 2 যদি গুণ করি কত হবে? 14 হবে। যে গুণফলটা হবে, গুণফলের সাথে তার আগের সংখ্যাটা মানে এই 3 যোগ করে দেব। তাহলে 14 আর 3 যোগ করলে কত হয়? 17 হয়। একই রকমভাবে এখানে 17 আর 2 গুণ করব, কত হবে? 34 হবে, তাই তো? তাহলে 34কে তার আগের সংখ্যা 7 যোগ করে দেবো। তাহলে 34 আর 7 কত? 41 লিখলাম। একই রকমভাবে 41 আর 2 গুণ করব। 41 আর 2 গুণ করলে কত হয়? 82 হয়। এবং এই 82কে তার আগের সংখ্যাটার সাথে যোগ করে দেবো, মানে 17-এর সাথে যোগ করে দেবো। 7 আর 2 হচ্ছে 9 আর 8 আর 1 হচ্ছে 9। তাহলে আমার কত আসলো? 99। একই রকমভাবে আগের মতনই শেষের সংখ্যাটা আমরা লিখব 99 ডিভাইডেড বাই তার আগের সংখ্যাটা মানে হচ্ছে কিনা 41। তাহলে কিন্তু আমরা এর সঠিক উত্তর পেয়ে যাব। আশা করি কী করে মাল্টিপ্লিকেশনটা করতে হয় বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো অসুবিধা হয় আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে, আর নাহলে ভিডিওটা আরেকবার দেখো, তাহলেও ক্লিয়ার হয়ে যাবে। চলো এবারে আমরা পরে মাইনাসটা কী করে সলভ করব। এটাও খুব সহজ। একই রকমভাবে শেষ থেকে আমরা শুরু করছিলাম, এবারেও কিন্তু শেষ থেকেই আমরা শুরু করব। তো প্রথমে দেখো কত রয়েছে? 2 আর 3 রয়েছে। 2 আর 3 লিখে দিলাম। যতগুলো মাইনাস আছে ততগুলো ঘর টানবো। 1টা 2টো 3টে 4টে মাইনাস রয়েছে, তাই 1টা 2টো 3টে 4টে ঘর আমরা টেনে নিলাম। এবারে আমরা কি করব দেখো, আগে তো যোগের ক্ষেত্রে যোগ করছিলাম, এবারে বিয়োগ দিয়েছে তাই বিয়োগ করব। এই 3কে তার আগের সংখ্যাটা থেকে বিয়োগ করব, মানে কি হবে? 3 - 2 হবে। 3 - 2 করলে কত হয়? 1 হয়। এখানে 1 লিখব। নেক্সট স্টেপে কি করব? 1 থেকে 3কে বাদ দেব, মানে 1 - 3 করব। কত হবে? -2 লিখে দাও। তারপরে স্টেপে কি করব না, -2 থেকে 1কে বাদ দেব, তাহলে -2 - 1 কত হবে? -3 হবে। নেক্সট স্টেপ বা শেষ যেটা রয়েছে সেটা হচ্ছে -3 মাইনাসের আগে যেহেতু 2 রয়েছে সেটা আমি ব্র্যাকেটের ভেতরে রাখবো, আর ব্র্যাকেট ভাঙলে এই মাইনাসটা প্লাস হয়ে গিয়ে 2 হয়ে যাবে। তাহলে কত হবে? -1 হবে। একই রকমভাবে শেষ যে সংখ্যাটা থাকবে -1 সেটা ডিভাইডেড বাই তার আগের সংখ্যাটা মানে হচ্ছে -3। তাহলে মাইনাস আর মাইনাস কেটে যাবে এবং আমরা উত্তর পেয়ে যাবো কিন্তু 1/3। তো এটা হলো কিন্তু মাইনাসের নিয়ম। আমরা আরেকটা এখানে সলভ করি, চলো, তাহলে তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। একই রকমভাবে দেখো শেষে যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটা আমি সবার প্রথমে লিখে নিচ্ছি। 1/2 রয়েছে, তাহলে 1 আর 2 লিখে দিলাম। কতগুলো মাইনাস আছে? 1টা 2টো 3টে 4টে মাইনাস রয়েছে। আমি এখানে কি করব না, 1টা 2টো 3টে 4টে ঘর টেনে নেব। তারপরে এই যে 2 রয়েছে, 2কে তার আগের সংখ্যা 1 দিয়ে বিয়োগ করব। 2 - 1 তাহলে কত? 1 হবে, লিখলাম। কি করব এবারে? 1 - 2 করব, তাহলে -1 হবে। এবারে -1 - 1 তাহলে কি হয়ে যাবে না, -2 হবে। এবং শেষেরটা কি রয়েছে? -2 - -1 তাহলে -2 মাইনাস প্লাস হয়ে গিয়ে 1 হবে। এখানে কত আসবে না, -1। এবারে তাহলে আমার উত্তরটা কি আসছে? -1 ডিভাইডেড বাই -2 মাইনাস কেটে দাও, কত আসছে? 1/2। কিন্তু এখানে দেখো 1/2টা কিন্তু আমাদের উত্তর হচ্ছে না। তার কারণ এর আগের অঙ্কগুলো যখন আমরা করছিলাম তখন দেখো যে সেম প্যাটার্ন এখানে একটা ফলো হচ্ছিলো, যে 1 মাইনাস ছিল, 1 বাই দিয়ে বাকি সংখ্যাগুলো ছিল। কিন্তু এখানে দেখো যে একটা 1 রয়েছে, তার পুরোটা নিচে বাই রয়েছে, দিয়ে বাকি সংখ্যাগুলো রয়েছে। তাহলে এই যে 1/2টা আমরা বার করলাম, সেটা কোনটা বার করলাম বলো তো? সেটা আমরা বার করলাম এই পার্টটুকুর উত্তর আমরা বার করলাম 1/2। মানে যদি এটা আমি লিখি তাহলে 1/1/2 আমাদের কিন্তু এই পোর্শনটা বেরোলো। তাহলে এই 2টা ওপরে চলে যাবে, গিয়ে শুধু উত্তর হবে কিন্তু 2। তাহলে এর সঠিক উত্তর কত না, 2। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। চলো নেক্সটটায় আমরা চলে যাই। এটাও মাইনাসের অঙ্ক, কিন্তু
এটা এক্স রয়েছে, কোনো সংখ্যা নেই, তাহলে কি করে সলভ করতে হবে? নিয়ম একই, কোনো নিয়মের কিন্তু পরিবর্তন হচ্ছে না। শেষের যে সংখ্যাটা রয়েছে 1 আর এক্স আমি লিখে দেব, লিখে দিয়ে যে কটা মাইনাস রয়েছে, যেমন 1 2 3 4টে মাইনাস রয়েছে, তো আমি এখানে 1 2 3 4টে ঘর টেনে নিলাম। এবারে আমরা কি করছিলাম না, এই এক্সকে তার আগের সংখ্যা দিয়ে মাইনাস করে লিখছিলাম, তাহলে এখানে কি হবে, এখানে এক্স মাইনাস 1 হবে। তারপরেরটার ক্ষেত্রে কি হবে, এক্স মাইনাস 1 মাইনাস এক্স, তাহলে প্লাস এক্স আর মাইনাস এক্স কেটে গিয়ে শুধু মাইনাস 1 হবে। নেক্সট স্টেপ কি হবে, -1 মাইনাস ব্র্যাকেট দিয়ে লিখছি এক্স মাইনাস 1, তাহলে -1 রয়েছে, মাইনাস দিয়ে যদি আমি ব্র্যাকেট তুলি মাইনাস এক্স হয়ে যাবে আর এটা হয়ে যাবে +1, তাহলে +1 আর -1 ক্যান্সেল হয়ে গিয়ে শুধু হয়ে যাচ্ছে কি না মাইনাস এক্স। আবার নেক্সট স্টেপ কি হবে, দেখো মাইনাস এক্স রয়েছে, মাইনাস রয়েছে, -1 রয়েছে, তো মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস আর এখানে হচ্ছে 1, তাহলে এটা কি হচ্ছে না 1 মাইনাস এক্স। এবারে যেরকম করে উত্তর আমরা করতাম, শেষ যে সংখ্যাটা রয়েছে সেটা আমরা লিখব 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই তার আগের সংখ্যাটা যেটা কিনা মাইনাস এক্স। যদি অপশানে এরকম থাকে তাহলে ঠিক করে দেবে, যদি অপশানে দেখো যে নিচে এক্সটা নেই তাহলে পুরোটাকে আমি যদি মাইনাস দিয়ে গুণ করে দিই তাহলে পুরোটা ঘুরে যাবে, তো এটাকে আমি এইভাবেও লিখতে পারি, এক্স হয়ে যাবে ওপরে আর এটা এক্স মাইনাস 1 হয়ে যাবে। তো দুটোর মধ্যে যেটা অপশানে থাকবে সেটা তোমরা কিন্তু টিক করে আসতে পারবে। এবারে আমরা একদম শেষ যে টাইপটা দেখেছিলাম সেটাতে চলে এসেছি। দেখো এটাতে কিন্তু মিক্সড রয়েছে, প্লাসও রয়েছে প্লাস মাইনাসও রয়েছে এবং গুণের মধ্যেও কিন্তু দেখো এখানে 5 আছে, 1 আছে, 3 আছে। তো এটা কিভাবে সলভ করতে হবে, বেসিক স্টেপগুলো কিন্তু আমার একই থাকছে। শেষের সংখ্যাটা দিয়ে আমি শুরু করব, 1/4 রয়েছে, তো 1 আর 4 লিখে দিলাম। এবারে দেখো প্লাস বা মাইনাস মিক্সড রয়েছে কিন্তু মোট কতগুলো আছে সেটা আমরা গুণে নেব। তাহলে মাইনাস আছে 1 2 3 4টে, আমরা এখানে 1 2 3 4টে ঘর টেনে নিলাম। এবারে যেহেতু মাল্টিপ্লিকেশনের কাজ হবে তো 2টা 1/4 এর সাথে মাল্টিপ্লিকেশন হয়ে রয়েছে, তাই 4-এর মাথায় 2 লিখে দাও। তারপরে কত রয়েছে 3, তারপরের ঘরটায় 3 লিখে দাও, তারপরের ঘরটায় 1 রয়েছে 1 লিখে দাও এবং শেষে কত রয়েছে না 5 রয়েছে, তো 5 এখানে লিখে দিলাম। এবারে আমরা গুণটা করব, তো 4 আর 2 গুণ করলে কত হয় 8 হয়, 8কে তার আগের সংখ্যাটা দিয়ে যোগ করতে হবে, তাহলে 8 আর 1-এ কত হয় 9 হয়, এখানে লিখে দিলাম। আচ্ছা এবারে 9 আর 3 আমাকে গুণ করতে হবে, 9 আর 3 গুণ করলে কত 27 হয়, লিখলাম। 27কে তার আগের সংখ্যাটা মানে এই 4-এর সাথে আমি যোগ করব, 27 আর 4 যোগ করলে কত 31, লিখে দিলাম, বেশ হলো। এবারে 31-এর সাথে 1 গুণ আছে, তাহলে 31-কে 31 আর 9, তাহলে কত হচ্ছে দেখো 40 হচ্ছে, লিখে দিলাম, বেশ। এবারে একটা কাজ করতে পারো তোমরা, এই অঙ্কটা এই স্টেপ পর্যন্তই করো, 5টা আমরা এখানে গুণ করব না। আমরা এখানে কি করব যে 40 বেরোলো আর আমাদের 31 পর্যন্ত বেরোলো, এইভাবে করলে সহজ হবে, কারণ প্লাস আর মাইনাস করলে অনেক ক্ষেত্রে গুলিয়ে যায়। তো এই অবধি আমরা ছেড়ে দেব, মানে দেখো আমরা কিন্তু এইটুকু পোর্শনের উত্তর বার করলাম। এইটুকুর পোর্শনের উত্তর কি হবে না 40/31। তো এবারে ইকুয়েশনটা যদি সাজিয়ে লিখি তাহলে কি লিখবো না 5 - 5 ডিভাইডেড বাই 40/31। তো নেক্সট স্টেপ কি হবে, 31টা ওপরে চলে যাবে, 5 - 5 গুণ 31/40, যদি 5কে 40 দিয়ে কাটি কত হবে 8 হবে, তাহলে আমি কি পাচ্ছি না 5 - 31/8। যদি এলসিএম নিই 8, 5 × 40 - 31 বা 9/8, তাহলে সঠিক উত্তর কি হবে 9/8। তোমাদের যদি এরকম মিক্সড থাকে, প্লাস মাইনাস যদি মিক্সড থাকে তখন আলাদা আলাদা করে নেবে। আমি যেমন এখানটা করলাম, প্রথমে প্লাসটা করে নিলাম, করে এইটুকুর উত্তর বার করে তারপরে বাকিটুকু সলভ করলাম। তো তোমরা এইভাবেই করতে পারো, করলে পুরো ব্যাপারটা সহজ হবে এবং কনফিউশন থাকবে না। তো আজকের ক্লাস তো এইটুকুই হলো, আমরা টাইপ 1-এর যে কটা ল্যাডার বেসড অঙ্ক থাকে সেগুলো শিখলাম। আগামী দিনেও আমি ছোট ছোট ভিডিও আনবো এবং প্রত্যেক কটা টাইপ কভার করব। আমাদের টার্গেট হবে যে সব কটা টাইপ প্র্যাকটিস করে যাওয়া, কারণ ফুড এসআই পরীক্ষাতে তো 50টা অঙ্ক থাকে এবং সময় খুব কম থাকে, তাই প্রত্যেক কটা টাইপ যদি আমরা শিখে যাই, জেনে যাই, পরীক্ষার ক্ষেত্রে কিন্তু খুব সুবিধা হবে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে।
টিল দেন, গড ব্লেস, টেক কেয়ার।